গ্রাম্য জীবনের ছবি গ্রামীণ মানুষের জানা। পল্লী সমাজের মধ্যে সবসময় বিদ্যমান হিংসা, ভালোবাসা, একতা, হানাহানি, কানাকানি, জানাজানি এ নিয়েই বেঁচে থাকে, টিকে থাকে পল্লী সমাজ। সাজু ও রূপাইদের গ্রামও তার অন্যথা নয়। তাই গোপন কথাটি রয় না গোপন। সাজু রূপাইয়ের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টিকে সুনজরে দেখে না, তারা সমালোচনায় মুখর হয়ে ওঠে। সামাজিকতা ও লোক অপবাদে জর্জরিত সাজুর মা রূপাইকে তাদের বাড়ি আসতে বারণ করে। সাজুর অদর্শনে বিরহকাতর রূপাই উদ্ভ্রান্তের মতো দিন কাটাতে থাকে। কিন্তু হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে? দুটি মনের অদৃশ্য চুম্বকীয় আকর্ষণে তাদের আলাদা করা যায় না। অবশেষে ঘটক দুখাই মিয়ার ঘটকালিতে বাঁধা পড়ে দুটি প্রাণ। যারা একদিন সমালোচনায় মুখর ছিল, সেই পাড়াপড়শির হই হুল্লোড়ের মধ্য দিয়ে শুভ কাজ সম্পন্ন হয়। রূপাইয়ের সংসারে এখন ৩ জন, সুখী পরিবার। পরিবারে রূপাইয়ের একমাত্র ভরসার আশ্রয়স্থল, নয়নের আলো, তার মমতাময়ী মা। কিন্তু নশ্বর জীবনে চিরদিন কেউ বেঁচে থাকে না। এক আষাঢ়ে রূপাইয়ের মা জ্বরে পড়ে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাজু ও রূপাইয়ের ঘরে শূন্যতা নেমে আসে। দুজনেই হতাশামগ্ন হয়, কারণ স্নেহ ভালোবাসা দিয়ে পাখির ছানার মতো আগলে রেখেছিল যে মা, সে আজ নেই। নিয়তির অমোঘ নিয়মে সব মেনে নিতে হয়। ধীরে ধীরে দুঃখ সামলে সাজু রূপাই নতুন সুখের ঘর বাঁধতে শুরু করে। আষাঢ় মাসে রূপার মায়ে মারল বিকার জ্বরে। রূপা সাজু খাইনি খানা ৭-৮ দিন ধরে। লালন পালন যে করিত ঠোঁটের আধার দিয়া, সেই মা আজি মরে রূপার ভাঙল সুখের হিয়া। ঘামলে পরে যে তাহারে করত আবের পাখা, সেই শাশুড়ি মরে সাজুর সব হইল ফাঁকা। সাজু রূপা দুইজনেতে কান্দে গলাগলি। গাছের পাতা যাইরে ঝরে, ফুলের ভাঙে কলি। এত দুঃখের দিনও তাদের আসতে হলো গত। আবার তারা সুখেরই ঘর বাঁধল মনের মতো।